আমি জানতে চাই এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তিনি। কংগ্রেসের মধ্যে থেকে যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, রাজীব গান্ধী তাকে করেছিল। তিনি সঠিক সময় রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এরা আমাকে গদ্দার বলে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 98 সালে দল করার পরে কোন আশ্রয় পায়নি। অটল বিহারী বাজপেয়ী মহামানব, তিনি আশ্রয় দিয়েছিলেন যে বেটি বলে, কন্যা বলে বাংলার মেয়েকে। তাই এই দলটা সেদিন প্রতিষ্ঠা পেয়ে অস্তিত্ব রক্ষা করতে পেরেছিল 98 সালে। 2001 সালে অটলজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সবাই জানে, আপনি যদি নিচের দমে বলেও না অনেকে, কিন্তু খুব মমতা ব্যানার্জির এই লড়াই ফেলানি সরকার নানুর ছোট মারিয়া, আরে আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে 98 সাল থেকে 2011 সাল। হ্যাঁ, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়েছি। আপনিও তো 1,08,000 ভোট পেয়েছেন। আপনাকে যেমন মুসলমানে ঢেলে ভোট দিয়েছে, ও একদম 195টা 96টা নিজের ভোট দিয়েছে, ভোটও দিয়েছে, ভুয়া ভোট দিয়েছে। মুম্বাইতে আছে, গুজরাটে আছে, তার ভোট বেড়ে দিয়েছে। চট্টগ্রামে শামসাবাদে দাউদ করে 50,000 হিন্দু ভোট দিয়েছিল আপনাকে। আপনি অনেক কথা দিয়ে গিয়েছিলেন নন্দীগ্রামের মানুষকে। নির্বাচনে হার জিত হয়। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি 5ই জানুয়ারি 2021 হলদিয়ার হেলিপ্যাড ময়দানে সভা করতে এসেছিলেন বিধানসভার পরিবর্তন। সেদিন বলেছিলেন যে গোটা ভারতবর্ষে পিএম কিষাণ সম্মান নিধিতে বছর 6,000 টাকা করে কৃষকরা পাচ্ছে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ আমার কাছে তালিকা পাঠায় না। যেদিন তালিকা পাঠাবেন আমি পরের দিন টাকা দিয়ে দেবো। 17 সাল থেকে স্কিম চলছে, পশ্চিমবঙ্গ নাম পাঠাচ্ছে না। পশ্চিমবঙ্গের কৃষকদের ক্ষতি হয়েছে। ভারতীয় জনতা পার্টি ভোটের পরে 77-এ আটকে গেল। তৃণমূল কংগ্রেস সরকার তৈরি হল। জুন মাসে তৃণমূল কংগ্রেসের সরকার প্রথম 32 লাখ কৃষকের নাম পাঠালো। তারপরে আবার 18 লাখ কৃষকের নাম পাঠালো। 50 লক্ষ লোক কৃষক বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধিতে পাচ্ছে। সেদিন কিন্তু নরেন্দ্র মোদী বলেননি যে আমি তো 148 পাইনি, 77 পেয়েছি, আমি স্কিম দেব না। আমি বলে এসেছি তো কি হয়েছে। আপনি 1,08,000 ভোট পেয়েছেন, একদিনে নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি যে 41 জন শহীদ হয়ে রাধারানী নারী, তারা তাদের সম্মান ইজ্জত সব দিয়ে কল্পনা করেন হরিবতী হালদাররা পেটে গুলি নিয়ে এখনো বয়ে বেরোচ্ছেন। আপনি তাদের খবর রাখেননি। উল্টে কি করেছেন, আন্দোলনের নেতাদের নামে কেস তুলে দিয়েছিলেন। 41 বলে একটা সেকশনে ত্রুটিযুক্ত। হাইকোর্ট আপনার সেই সিদ্ধান্তকে সেট অ্যাসাইড করে দিয়েছে, বাতিল করেছে। করেন তো নেই কিছু, আরো আন্দোলনের সঙ্গে যারা ছিল প্রত্যেককে আপনি বিপদে ফেলে দিয়ে চলে গেছেন। আপনার ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করা উচিত ছিল। দায়িত্বটা আপনার। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি নই। আমি কাফিরে নেমেছিলাম, এখানে আন্দোলন করতে এসেছিলাম। সময়টা বলল লক্ষণ সেটাকে হারাতে হলে আপনাকে লড়তে হবে। প্রথম আমার প্রার্থী হিসেবে ঘোষণা করেন আপনি 2008 সালে 9ই আগস্ট সুলতান আজাদের ময়দানে দাঁড়িয়ে। ভোট হয়েছে 2009 সালে। 10 মাস আগে আপনি বলে যান যে এই লক্ষণ সেটাকে কেউ হারাতে পারবে না, তোমাকে লড়তে হবে। এর আগেও আপনি বলেছেন
ভট্টাচার্য লড়েছিল, বিজেপি তৃণমূল জোট ছিল। 99 সালে নীলমণি ভট্টাচার্য লড়েছিল, একদিকে বিজেপির পতাকা, একদিকে তৃণমূলের পতাকা নিয়ে ভোট হয়েছিল, আমি লড়েছিলাম। অটলবিহারী বাজপেয়ীর ছবি আর আপনার ছবি নিয়ে ভোট করেছিলেন। 2004 সালে যখন কেউ দাঁড়াতে চায়নি তমলুকে, নীলমণি ভট্টাচার্য দুবার হেরে গেছে, আর দাঁড়াবো না। লক্ষ্মণবাবু তখন বিরাট নেতা, ছোট মুখ্যমন্ত্রী, বিরাট দাপট, বাতায়নের কথা ছাড়া আমি খুঁজে পাইনি প্রার্থী। আমি কাঁধের কাউন্সিলর ছিলাম পুরসভা। আমাকে আপনি ডেকে নন্দকুমারে বললেন, গাড়ির কাঠ নামিয়ে নীলমণি দুদা দাঁড়াতে চাইছে না, তোমাকে দাঁড়াতে হবে। আমি ডিসিপ্লিন সোলজার, শৃঙ্খলা মানি, দল করে নেতা মানি, দলের যা নির্দেশ পালন করি। আমি লড়েছি, সেদিন আমাকে চিনত না, আমার একটাই পরিচয় ছিল, পরিচয় আজও আছে, তার জন্য গর্বিত। এর বাইরে আমার কোনো পরিচয় সেদিন ছিল না, যুবক ছেলে চিনি না, জানি না। নন্দীগ্রামে দিবিশঙ্কর মন্ডল আশীর্বাদ নিয়ে নড়িয়ে দিয়েছিলাম, মাত্র 5000 গ্যাপ ছিল আমার সঙ্গে লক্ষ্মণবাবু নন্দীগ্রামে, মাত্র 5000। আমার অভিভাবক দিবিশঙ্কর মন্ডল আমাকে আশীর্বাদ দিয়ে লড়েছিলাম, মাটি ছেড়ে পালাইনি। ঠিক একইভাবে আমি চাইতে যাইনি আপনার কাছে। আমি বাধ্য হয়ে আমাকে বলেছিলেন 2008 সালে 9 আগস্ট ভোটের 10 মাস আগে আপনাকে দাঁড়াতে হবে, ওই মিটিংয়ে আমি ছিলাম না, আমার অনুপস্থিতিতে আমি ঘোষণা করেছি। লড়েছি, 1 লাখ টাকা খরচ হবে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়, আর সবচেয়ে বড় গদ্দারের নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।